কি ভাই আনে কি করেন ভাই? কাম করতেছি। কাম তো করতেইছেন, আমি তো দেখতেছি। কামের পরে আনে কি করবেন? আরে ভাই আমার কথা মানসি কয়, হ্যাঁ আমার কথা মানসি কয়। ভাই কি কথা কইলেন আপনি? হ্যাঁ আপনি মানুষ কয় না, আমি কি গরু ছাগল নাকি? আপনি আপনি এই কথাটা আমাকে বুঝি কোন তো দিই যে আমি আপনি জিজ্ঞাসা করলাম, আপনি বললেন যে এই কথা আমার কথা মানুষ কয় কে? আমি করতেছি আমার কি মানুষ মনে হয় না নাকি আপনার? আপনি সঠিকভাবে কোন তো দিয়ে যে আমি গরু ছাগল না পুয়া পাখি না কোনটা কোন? আরে ভাই আমার চিন্তা আমি বাসিনি, আপনি হেরে এসে ঝামেলা করেন কে? হ্যাঁ আপনার কিসের চিন্তা? এই বিষয়টাই তো আমার কাছে কয়া লাগবে। আমি সব বিষয় সম্পর্কে ভাঙিয়ে আজকে খোলাসা কয়া দেবো। আপনি যান তো, আপনি যান, আমি যা কয় না করি। আমি যাব, কিন্তু কি যে আপনি যে বেজালটা বাজাইলেন সেই বেজালটা ছুটিব কেমন করি? আপনি যে কইলেন এ আমার কথা মানসিক হয় কে? আমি একটু তাজা মানুষ, আমার কি মানুষ মনে হয় না? আমি ভালো বিজে হইত করতেছি, আপনি কি করবেন? আপনি কবাদি খালি পেঁচাচ্ছেন। আপনি এই কথাটার উত্তর দিবেন, আমি তো এখানে যাবো করলাম। দেখ তো রাগ তো কানে উঠে গেল রে। আমি বলে গান গরমে আর রোদের ভিতরে কাম করতেছি, আমার চিন্তা আমি বাসিনি। এই আবার কোন দিন আসলি ঝামেলা করবি? রাগ আপনার কানে উঠুক না আপনার মাথার উপর দিয়ে চলে যাক? আপনি যান তো, আপনি যান তো রে, আপনি যান তো, আমার কাম করতে হবে। আমার এই প্রশ্নের উত্তরটা না দেওয়া পর্যন্ত আমি যাচ্ছি না। আমি দরকার হয় পরামানিকটা কি নিয়ে আসবো, বুঝছেন? মা তুব্বারের ডাহিলে আসবি, কোন ফাঁদে আমি ফলিম নাকি বিপদে পড়ে গেলাম এই কথা কয়া? আমি তো হঠাৎ করে কয়া হলাম যে আমার কথা মানসিক হয়, এখন মা তুব্বার ডাকতে চায়, আমার তো ভয় খাচ্ছি রে এখন। মাতুব্বার সাহেব আপনি এনেই দাঁড়া রয়েছেন। আসসালামু আলাইকুম। আমার একটা জরুরি কথা আছে আপনার সাথে, সেই বিষয়ে কথা করার জন্যই আমি আসলাম। আমি ওই যে মাঠে ওদের রজব ঘটক আছে না, তাকে বলেছি যে আচ্ছা এনে কি করবেন? সে কয় কি আমার কথা কি আবার মানুষ কয়? বুঝছেন, আমার এই এলাকায় একটা লোকেরও সে মানুষ মনে করে না। আপনি একটু চলেন, এর বিচারটা আপনি করে দিবেন। কি বললেন আপনি? রজব ঘটকের এত বড় আসপর্দা আমার এই এলাকার কেউ মানুষ মনে করে না? তুমি এইচডি হারুন, তুমি এই বিষয়টা আমার কাছে জানাইছো, আর কেউ কাছে জানাই নাই তো? চলো আমি নিজে একাই এর সালিশটা করে দিচ্ছি, আমার সাথে আসো। আসসালামু আলাইকুম পারমানিক ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি মনে করি ভাই? আমি শুনলাম এই যে এইচডি হারুন আমার কাছে যা বললো যে আপনি এই আমাদের গ্রামের কাউরে বলে মানুষ মনে করেন না। সে আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করছে, তাহলে তার কাছে সঠিক উত্তর আপনার দিতে হবে অবশ্যই। আপনি দেন নাই কেন? ভাই আমার গরম লাগছিল, মাথা ঠিক নাই। হ্যাঁ। আমি যে রসুন পিস লাভ না কি লাভ এটা না কয়া কইছে আমার কথা মানসিক হয়। ও বুঝতে পারিছি। তার মানে এই ধরনের আসলে আপনার কথাটা বুঝতে পারি না। আপনি যে আসলে এরকম কৃষি কাজ করতেছেন, অনেক পরিশ্রমের কাজ, ভালো। তো এই কাজ করতে করতে আপনি নিশ্চয়ই অন্য মানসিকতায় ছিলেন, সে এসে প্রশ্ন করে ফেলেছে, তাই জন্য আপনি উল্টোপাল্টা প্রশ্ন করেছেন। আচ্ছা সমস্যা নাই, আমি আপনাদেরকে দুজনের একটু মিল করা দেই। এই এইচডি হারুন, তুমি এদিকে আসো তো। কোন মাতুব্বার সাহেব, আমি আইছি। ওই যে রজব ঘটক এমন একটা কথা কইলো, এই বিচারটা আপনি তো সঠিকভাবে করেছেন, আমি সেই জন্য শোনার জন্য চলে আসলাম। তে কি 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 কোন আপনি কোন? আসলে ঘটনাটা কি, রোদের ভিতরে কাজ করতে তো মাথা ঠিক নাই। আমি কব যে পিস লাগাবো রসুন লাগাবো, তা না কয় আমি কইছি আমার কথা মানসিক হয়। তো ভাই মাফ করে দেন, আসলে মাথা গরম লাগা গেছে। আপনিও একটা কথা কথা রোদের সময় আইছি, আমি বলি গান ওই ফট করে গেলাই যে আমার কথা মানসিক হয়। কথা বুঝতে শুনে কইেন। হ্যাঁ। এই এইচডি হারুনের সাথে ফাইজলামে কথা কইলে চলবে লয়। আপনি কথা কবেন সব মাইপিস করে দিবেন। ভুল হয়ে গেছে, মাফ ভুল করে হয়ে দেন। গেছে। আমি পরামানিক ব্যাগ কইছি। কইছেন ঠিক আছে, আপনার আমি মাফ করে দেবো, কিন্তু আমার মন কোনোদিন মাফ করে পারবে না, বুঝছেন? তো মনে করেন যে এইচডি হারুন তো চলে গেল, ও একটু এই ধরনেরই, তবে ওর সাথে কথা কবেন সবসময় ফেসবুকে কথা কবেন, আর মিলেমিশে থাকবেন সবার সাথে। যখন যে কথার উত্তর দিবি সেই উত্তরে কিংবা প্রশ্ন করুক, প্রশ্নের উত্তরটা সঠিকভাবে দিবেন, ঠিক আছে? আপনি বসে কাজ করেন। হ্যাঁ সালিশ তো করে দিলেন, ওই সালিশ কি আর থাকে? দুইজনই যে তেরা।